তো আমাদেরগুলো হয়ে গেছে, যে সসেজ টসেজ সব খিচুড়ি খুঁজতেছি আমরা। তন্নির চোখে পড়ছে যে খিচুড়ির মতো কিছু একটা বিক্রি করতেছে। This one is 60 only. আসসালামু আলাইকুম, মালয়েশিয়ার লাংকাওয়ের পেন্তাই চেনাং থেকে আরও একবার আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে প্রথম প্ল্যান ছিল সি ফুড খাওয়ার, বাট সি ফুডের দামগুলো এখানে দেখে মানে ওটা খাওয়ার ইচ্ছা মরে গেছে। অ্যাকচুয়ালি মালয়েশিয়া একটু এক্সপেন্সিভ। আমি জানি না ভিডিওগুলোতে বা অন্যান্য জায়গায় যারা ট্রাভেল করে গেছেন তাদের কাছে কেন সস্তা মনে হয়েছে। আমার কাছে এখানকার খাবার থেকে শুরু করে হোটেল এবং অন্যান্য কস্ট অন্যান্য দেশের তুলনায় একটু এক্সপেন্সিভই মনে হয়েছে। সি ফুড খাওয়ার প্ল্যানটা আপাতত বাতিল, এখানে খাচ্ছি না। কুয়ালালামপুরে গিয়ে দেখবো আমরা খাইতে পারি কিনা। আর এখানে আমরা ওয়ারং কফি লাংকোয়াই অ্যান্ড এই দোকানের পাশে, এবং এই দোকানের তিনটা দোকান আর কি এখানে একই নামে প্রবাবলি, এবং একটাতে হচ্ছে বিভিন্ন ড্রিঙ্কস বিক্রি হয়, একটাতে খাবার দাবার বিক্রি হয়। তো দুই ধরনের নুডলস, ট্র্যাডিশনাল মালয়েশিয়ান যে নুডলস অর্ডার দিয়েছি, একটা নাম মেবি উদাং আর একটা হচ্ছে সোতং, একটা 10 রিঙ্গিত একটা 9 রিঙ্গিত। তো এখান থেকে আমরা এগুলো খাবো। আর তার পাশেই একটা ড্রিঙ্কসের শপ আছে, সেখান থেকে কোকোনাট কিং নামে একটা জিনিস তনির পছন্দ হয়েছে। আমি হয়তো অন্য কোনো একটা জিনিস নিব। এখানে অনেকগুলোই আছে, আসলে তো দেখি তো এখানে কী কী আছে। ওয়াটারমেলন, লিচি, অ্যাপেল আছে জুস। হোয়াট ইজ দিস ওয়ান? This is coconut shake with ice cream. হাউ মাচ ইজ দিস ওয়ান? 10 ringgit for this size. And if I take medium size? Only 5. 5? I'll take medium size one of this. And you have only coconut Fresh. fresh? Yeah. How much? 6 ringgit. One fresh coconut. এখানকার সব খাবারের আগেই হচ্ছে নাসি কথাটা আছে। এখন আমি শুনেছি নাসি মানে হচ্ছে ভাত, তার মানে নাসি মানেই হচ্ছে তার সাথে ভাত এবং অন্য কোনো কিছু একটা থাকবে। আর আজকে দুপুরবেলা আমরা একটা ফ্রাইড রাইস খেয়েছি, যেটা ভালো ছিল না। আমাদের ড্রিঙ্কস হয়ে গেছে, নিয়ে আসি। ও থ্যাংক ইউ। আমাদের ফ্রেশ কোকোনাট আর কোকোনাট অ্যান্ড আইসক্রিম দিয়ে একটা শেক। ইট লুকস রিয়েলি গুড। এই যে এখানে যে কোকোনাটটা, এটার দাম পড়েছে আমার 5 রিঙ্গিত। 5 রিঙ্গিত মানে হচ্ছে বাংলাদেশ থেকে 140 টাকা। সো বাংলাদেশেও 140-160, এটা বেশ বড় সাইজের। সো 140 থেকে 160 টাকাই পড়ে। আর এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এই ভ্যানিলা আইসক্রিম উপরে, আর ভেতরে হচ্ছে কোকোনাট। কোকোনাটের পানি আই থিঙ্ক, আই ডোন্ট নো এবার কীভাবে বানাইছে, বাট দেখতে বেশ আকর্ষণীয়। এটার দাম পড়েছে 10 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় 280 টাকা। সো আইসক্রিম দিয়ে যেহেতু একটু এক্সপেন্সিভ হবে, এটা স্বাভাবিক। আর আমরা আমাদের দেশের টাকা হিসাব করলে সব কিছুর দামই একটু বাড়তি মনে হয়, বিকজ আমাদের টাকার মান অনেক খারাপ। টেস্ট করে দেখি। ও সরি, ও মাই গড, আইসক্রিম আর নারকেল দিয়ে জিনিস যে এত মজা হইতে পারে, ও মাই গড, অসাধারণ। আইসক্রিম আর নারকেলের মিক্সচার এত মজা হইতে পারে, এটা না খেলে আমি বুঝাইতে পারবো না। আমি যাওয়ার সময় এখানে কুচি কুচি করে নারকেলও দেওয়া আছে, নারকেলের পানি ব্যবহার করছে এবং কুচি কুচি নারকেলও ব্যবহার করছে। ডাবের পানি আর ওই যে নারকেল, বুঝতেই পারতেছেন আমি কী বলতেছি, একটু পেঁচাই ফেলছি আর কি। আমি এটা রুমে যাওয়ার সময় আবার দুজনের জন্য দুটা কিনে নিয়ে যাব। একটু শুধু ডাবের পানি খেয়ে দেখি। এটা তো খুবই হেলদি, কিন্তু আমাদের জিহ্বায় তো এটা অত বেশি সুস্বাদু মনে হবে না যতটা ওইটা মনে হয়েছে। হালকা নোনতা, ডাব যেমন হয় আর কি ওই রকমই, বাট পানি অনেক বেশি পরিমাণে আছে। খুবই বোকার মতো একটা কাজ হয়ে গেছে, বুঝছেন। এটা আমি প্রথমে বলছি 10 রিঙ্গিত, তো বিল দিলাম না, এটা আসলে 10 রিঙ্গিত না, এই দুইটা মিলে 11 রিঙ্গিত। এটা 5 রিঙ্গিত ডাব, আর এটা 6 রিঙ্গিত। 6 রিঙ্গিতে কয় টাকা হয়? 120, আর 6টা 48, মানে 170 টাকা। নাও এখন দাম হিসাবেও এটা ঠিক আছে, দুর্দান্ত। আমি এটা যাওয়ার সময় অবশ্যই দুইটা নিয়ে যাব, রুমে গিয়ে খাবো আরামসে। এর আমাদের বাকি খাবার দাবার চলে আসছে। এই যে আমাদের সতং আর হচ্ছে উদাং চলে আসছে। এই টাইপের খাবার, এই টাইপের নুডলস আমি তো কেউই আগে খাই না, খাইছি। হচ্ছে এই পাশে এই যে চিংড়ি দিয়ে যেটা দেখছেন, এটার নাম হচ্ছে উদং।
আমি জানি না এর মানেটা কি। আর এই যে নুডলস সাথে এই চিংড়িটা, এই যে একটা দুইটা, এই দুইটা চিংড়ি দিছে। একটু আগে সি ফুডের দোকানে আমরা এক পিস চিংড়ির দাম দেখে আসছি বাংলাদেশি টাকায় 700 সামথিং, আর এখানে 2 পিস দিয়ে আর নুডলস দিয়ে দাম নিচ্ছে আমাদের কাছ থেকে এটা 10 রিঙ্গিত। আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কুইড দিয়ে করা। এই দেখেন এই যে স্কুইড আছে, এই যে এটাও কিন্তু সি ফুডেরই হইলো। খাইলাম সেই সি ফুডই সস্তা এবং সাথে নুডলস। এটার দাম নিচে হচ্ছে 9 রিঙ্গিত। আমরা এটার দাম এখনও দিইনি, বাট এটাই হচ্ছে প্রাইস। প্রথমেই আমরা উদাং, যেটা চিংড়ি দিয়ে নুডলস, সেটা একটু খাই। বিসমিল্লাহ। ও, এটা বেশ মজা। আমাদের চেনা পরিচিত ফ্লেভার না, এর ভেতরে এই যে এটাকে যেন কি বলে আমি ভুলে গেলাম এটার নাম। এটা বিন স্প্রাউট, এটা স্প্রাউট দেয়া আছে, চিংড়ি মাছ দেয়া আছে, সয়া সস আছে, পেঁয়াজের যে গাছের অংশটা আর কি, পেঁয়াজের গাছ, সেটাকে কি বলে, গ্রিন অনিয়ন দেয়া আছে। আর এরকম চ্যাপটা চ্যাপটা পাতলা পাতলা নুডলস। এই নুডলসের নামটা আমি জানি না, সো আমি বলতে পারবো না, কিন্তু খেতে কিন্তু মজা। হালকা একটা তিতা ভাবও আছে, কিন্তু সেটা আপনার মুখে একদমই লাগবে না। আপনি খাওয়ার পরে বুঝতে পারবেন যে ছিল একটা হালকা তিতা ফ্লেভার, কিন্তু অন্য সব ফ্লেভারের সাথে মিশে সেটা আপনার স্বাদটাকে আরও বাড়াইয়াই দিছে, কমাই নাই একদমই। আমাদের আরেকটা খাবার আছে, এটা হচ্ছে স্কুইড দিয়ে বানানো। দেখেন এখানে কিন্তু স্কুইডের পরিমাণ আছে, এই যে কয়েক পিস, এদিকেও আছে এক পিস, এই যে ভেতরেও আছে, এই যে। তো আমরা স্কুইডের নুডলসটাও আমার কাছে মনে হচ্ছে সিমিলার টাইপের নুডলস, যে এখানে শুধু চিংড়ি ছিল, এখানে স্কুইড অ্যাড করা হয়েছে। আমার মনে হয় এই উদাং মানে চিংড়ি, সতং মানে স্কুইড। আমি জানি না, যারা মালয়েশিয়ায় থাকেন আমাদের বাংলাদেশি ভাইরা, কেউ দেখলে একটু জানায়। চলেন এটা একটু খেয়ে দেখা যাক নুডলসটা কেমন। সেম নুডলস, শুধু প্রনের জায়গায় স্কুইড। আর যদি পরে এক চমক, আরে ভাই এটার কি স্বাদ, তোর নিয়ে আমার মারবে এটা আর খাইলে। যাই হোক, ঠিক আছে। চেনাঙে রাস্তার পাশে এই যে এই চিপসগুলো বিক্রি করতেছে ছোটো ছোটো বাচ্চারা। অ্যান্ড আমাদেরকে আসার সাথে সাথে ও না খাইতে দিল ফ্রিতে, যে ট্রাই করে দেখো আমাদের খাবারটা মজা। তো দেওয়ার পরে দেখলাম যে এটা হচ্ছে কলা শুকায় একটা চিপসের মতো বানাইছে, কিন্তু খেতে বেশ ভালোই। পরে আমরা এটা কিনলাম 2 রিঙ্গিত দিয়ে। বাচ্চা পোলাপান বিক্রি করতেছে, এদেরকে দেওয়া উচিত। হাউ মাচ হেয়ার? 8? I give this 2 for you too. Yeah, welcome. Bye bye. তো ওদেরকে 2 রিঙ্গিতের গিফট দিয়ে আসলাম। বাচ্চা পোলাপান তো, ওদের এখানে তো 1 রিঙ্গিতের চকলেট হয়, এটা খুব বেশি না, বাট ওরা খুশি হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে তন্নির কোকোনাট আইসক্রিম না। তো ও কার একটা ভিডিও দেখছে যে সেখানে কোকোনাট আইসক্রিম ওই যে রোলারের উপরে বানায় খাওয়ায়, সেটা দেখার পর থেকে তার কোকোনাট আইসক্রিম খাইতে খুবই ইচ্ছা করতেছে। তো এখন আমরা যাচ্ছি যে এখানে ওই ধরনের আইসক্রিম কোথায় পাওয়া যায়, তাকে কিনে দিতে হবে ইমিডিয়েটলি। যে সবাই এরকম রাস্তায় বসে কেন, পরে দেখলাম যে এখানে একজন লাইভ মিউজিক করতেছে, যার কারণে সবাই গান শুনতেছে। পেয়ে গেছে, এটা এক্সেল সাইজ হচ্ছে 7 রিঙ্গিত, ডাবল এক্সেল 13, আর ট্রিপল এক্সেল হচ্ছে 16 রিঙ্গিত। আর এখানে হচ্ছে কাপের সাইজ। কোনটা নিবা? ফ্লেভার দেখো, এটা ম্যাঙ্গো, স্ট্রবেরি, এটা ব্লুবেরি, বাটার স্কচ, ড্রাগন, ভ্যানিলা, কফি, বিস্কুট। কোনটা, ম্যাঙ্গো আর ড্রাগন ফ্রুট? সো এই রোলারে বানাইলে একটু বেশি দাম আর কি, 10 রিঙ্গিত করে বা 12-15। কোনটা? সো এটা আমাদের দেশেও এখন অনেক জায়গায় এটা প্রচলন শুরু হয়ে গেছে। আমাদের দেশে তো একটা আছে না, যে ড্রাম এরকম ঘুরায় বানায়, বানানো কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে হচ্ছে কাটা আম, পিস পিস করা আম নিয়ে নিচ্ছে। এইবার হবে রোল, এই যে রেডি, কিন্তু দেখেন রোল হয়ে এখানে জড়ো হচ্ছে।
রোলগুলো দেখতে সুন্দর লাগতেছে। এই পাশ দিয়ে গলে গলে পড়তেছে, এই গলা শুরু হওয়ার আগে আসলে খেয়ে কমাইতে হবে। দেখা যাক, বিসমিল্লাহ। একদম পিওর আমের ফ্লেভার। আর আমাদের সামনে হচ্ছে ফ্রিজ থেকে আমগুলো নিয়ে এসে বানাইছে, তো আমের ফ্লেভার তো থাকবেই। ওদের তো মিষ্টি না, কারণ ও এক্সট্রা সুগার অ্যাড করে নাই, মিল্ক আর ম্যাঙ্গো দিয়ে বানাইছে। খুবই মজা। যারা আম পছন্দ করেন তাদের জন্য এটা মাস্ট ট্রাই একটা আইটেম, অবশ্যই একবার খেয়ে দেখবেন। খাওয়া দাওয়া অলরেডি আমরা যা করেছি মোটামুটি পেটটা ফুল হয়ে গেছে, কিন্তু তন্নি বলতেছে একটু ঝাল ঝাল কিছু খেতে মনে যাচ্ছে। মানে যা খাইলাম ওইগুলোতে একটু স্পাইসি ছিল না, আবার এর ভিতরে আবার সে ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছে, এটাও মিষ্টি ছিল। তো এখন চাচ্ছে যে অ্যাটলিস্ট কিছু একটা ঝাল ঝাল খেয়ে হোটেলে চলে যাইতে। তো ঝাল ঝাল খুঁজতে আমরা চলে আসছি চেনাঙের এই এরিয়াটাতে, যেখানে স্ট্রিট মার্কেট আপনি বলতে পারেন, ছোটখাটো একটা রাস্তার সাইডে একটা আরেকটা রাস্তা, সেই রাস্তার পাশে এরকম দুই ধারে বিভিন্ন দোকান আছে। তো আমরা একটু হেঁটে দেখি যে কোন দোকানে একটু ঝাল ঝাল আইটেম পাওয়া যাবে। এদিকে আছে কাবাব, চিকেন বল, ও এদিকে ইয়েও আছে, স্কুইড, এই যে বাচ্চা বাচ্চা স্কুইড, 8 রিঙ্গিত করে। এই পাশে একটা দোকান আছে যেখানে কাবাব দেখা যাচ্ছে অনেকটা, এই যে পুরা কাবাবে ভর্তি, আর সসেজ টসেজ আছে, এগুলো নিবো নাকি? এখানে কিন্তু সব ধরনের সসেজ, কাবাব। আরে না, পাতাকপি ফুলকপি তুমি কেন খাবা এখানে এসে? এখানে নানা ধরনের সসেজ, মানে সব ধরনের সসেজ। কোনটা নিবা বলো? সসেজ নিবা? হ্যাঁ, তো চুজ করো কোনটা কোনটা নিবা। তো এটা কিসের সস? চিকেন ব্রাদার, চিকেন অর বিফ? চিকেন। সো আমরা একটা চিকেন সসেজ নিয়ে নিলাম। হুইচ ওয়ান ইজ বিফ সসেজ? Beef, ইয়েস। beef and beef. তো আমরা এইটা একটা বিফ নিই, এই পাশেও একটা বিফ আছে, বাট ওটা থেকে এইটা দেখতে বেশি ভালো মনে হচ্ছে, তো এইটা একটা নেই। ফিশ, সো আমরা একটা, দিস ইজ প্রন, Yeah, prawn sausage. প্রন সসেজ। চিংড়ি মাছের সসেজ, বাট চিংড়ি মাছের মতোই দেখতে, মানে আকৃতিটা এরকম করে বানাইছে, তো এটা একটা নেই। 2 রিঙ্গিত সব। তো একটা এই যে ফিশ সসেজ, এটাও একটা নিয়ে নিতেছি আমরা। তো আমাদের গুলো হয়ে গেছে, যে সসেজ সসেজ সব। হ্যাঁ, 850 here, brother. এই দোকান থেকে টেকওয়ে নিয়ে নিছি 8 রিঙ্গিতের বিভিন্ন ধরনের সসেজ, এবং দেখতেও খুব আকর্ষণীয় লাগতেছিল। আর আমরা এইখান থেকে, আই মিন মালয়েশিয়া আসার পরে যেগুলো সসেজ খেয়েছি সবগুলো অনেক মজা ছিল, তো তার কারণে আসলে আবার এই সসেজ কিনে নেয়া। এদিকে তন্নি বলতেছে সামনে কেউ কোথায় খিচুড়ির মতো কিছু একটা দেখছে, তো যাই দেখি খিচুড়ির মতো কি আছে একটু দেখে আসি। খিচুড়ি খুঁজতেছি আমরা, তন্নির চোখে পড়ছে যে খিচুড়ির মতো কিছু একটা বিক্রি করতেছে, দেখা যাক পাই কিনা। খিচুড়ি বলে তো গোরেং বিক্রি করে দিবে, এই যে নাসি গোরেং, আই নো। তুমি এইটা দেখছো, এই যে এটা, তাই না? এটা খিচুড়ি না, ওই যে আমরা খাইলাম যেটা, ওইটা। হাই হাই, এদিকে তো যে ফিশ আছে, লাইভ ফিশ আছে। হাই, this one is this. Yeah. This one is snapper, huh? No, You sell by piece. yeah. How much for one piece? This one is 90, this one is 60. This one is 60 only. Yeah. It's a good price. ওই যে ওই পিঠাগুলো পাইছি। নিবা? পিঠা নিবা ওটা আবার? No? So এই যে পিঠাটা হচ্ছে, তন্নি তখন আমরা স্কাই ব্রিজ থেকে আসছিলাম না, তো এখান থেকে আমরা ট্রাই করছিলাম, ওর কাছে খুব মজা লাগছিল এটা, যার কারণে এটা আবার এখান থেকেও নিয়ে নিল। 2 রিঙ্গিত করে পার পিস। এমন একটা জায়গায় সিট পাইছি যে এই কথাগুলো শোনা যাবে কিনা আমি জানি না, কারণ পাশেই জেনারেটর চলতেছে। এই যে আমাদের সসেজের প্যাকেট, ও সস দিয়ে তো একদম ভরে দিচ্ছে রে। আমি তো সস ছাড়াই খাইতে পছন্দ করি, বাট ও তো একদম সস দিয়ে লুটে ফুটে দিয়েছে। হ্যাঁ, এই সস দিয়ে একদম ভর্তি করে দিছে ও। তো আমি সসেজটা আগে একটু ট্রাই করতে চাই, দেখি বাকি যে সসেজ গুলা খেয়েছিলাম ওইগুলোর মতোই টেস্টি কিনা।
আর ভেতরে থাকতে হবে ক্রিমি ক্রিমি, তাইলে মজা লাগে। আগেরগুলো এরকম ছিল। এই সসেসটা আগের সসেসের মতো মজা না, এটা আমাদের দেশি সসেসের মতো যে বাউন্সি বাউন্সি একটা ভাব, ওরকম। এটা খাই তো মজা পাইলাম না। আর ও হচ্ছে আমাদের চেহারা দেখেই চিলি সস দিছে। এই চিলি সসটা অন্য চিলি সসের মতো একদম মিষ্টি মিষ্টি না, বেশ ঝাঁজ। ও আমাদের চেহারা দেখে ভাবছে যে এরা তো স্পাইসি খাবে রে ভাই, ওদেরকে দাও বেশি করে চিলি সস, দিয়ে দিচ্ছে একদম ভরায়, দেখেন গা ভর্তি সস। আর এটা কিন্তু চিংড়ি মাছ না, চিংড়ি মাছের সসে চিংড়ি মাছের আকৃতি দিয়ে বানাইছে। চলো এটা একটু খেয়ে দেখা যাক। একটা চিংড়ি খাই, মানে চিংড়ি মাছের সসেস খাই। চিংড়ির ফ্লেভার অনেক স্ট্রং, মনে হচ্ছে ভালো চিংড়ির সাথে চিংড়ির শুক্তো একটু মিক্স করে দেয়া আছে। এটা সবার কাছে ভালো লাগবে না, আমার কাছে ওকে ওকে। ওদের চিলি সসটা অনেক ঝাল, ওরা আমাদেরকে জিজ্ঞেস না করে দিয়ে দিচ্ছে। আমি তো ভাবছিলাম কোনো সস নেবো না, প্যাকেটের ভিতরে একদম এক গামলা সস ঢেলে দিছে বেটা। আমি আশা করতেছি এটা ভালো হবে। বিফ যদি ভালো না হয় তাহলে কিন্তু মালয়েশিয়ায় ব্যাপারটা কেমন হয়ে যাবে। তো দেখা যাক বিফ সসেসটা কেমন, একটু দেখি। বিফ সসেসের ভেতরে বিফের তেলটা ওরকম পাওয়া যাচ্ছে না, অনেক বেশি হার্বস দেয়া আছে, যার কারণে বিফের স্মেলটা মিটে গেছে। আর এটা আসলে বিফ সসেস ছিল না, বিফ বল বলতে পারেন আপনারা, গোল গোল করে বানানো ছিল। টু বি অনেস্ট, হয়তো এগুলো আসলে স্বাদ ভালো, কিন্তু এত পরিমাণে চিলি সস দিতে যে আমি আসলে ঝালে বাকি কোনো কিছু ফিল করতে পারতেছি না। আর আমাদের একদম লাস্ট ওয়ান ছিল হচ্ছে এই ফিশ সসেসটা, অনেক চিলি সস। একটু ফিশ সসটা খেয়ে দেখি। অবশ্যই এগুলো শুধু মাছ না, অনেক অন্য কিছু দেয়া আছে। এখানকার ফ্লেভার গুলো আমার টেস্টে খুব একটা ভালো লাগতেছে না। তারপর নতুন খাবার হিসেবে ট্রাই করলাম, ওই দিক থেকে হ্যাপি, একটা এক্সপিরিয়েন্স হলো, এই আর কি। আর একটা খাবার আছে যেটা আমরা স্কাই বিচ থেকে নামার পরেও খেয়েছিলাম, যেটার ভিডিও আমি করি নাই, গাড়িতে ছিলাম দেখে। সেটা হচ্ছে আমাদের দেশের এই যে আমাদের দেশে যে পুলি পিঠা বানায় না, আমাদের দেশের পুলি পিঠার মতো, আর ভেতরে কিছু একটা আছে যেটা হালকা ঝাল ঝাল। চিকেন ছিল নাকি আগের বার, দেখি তো এইবার আসলে। এখান থেকে যদি ভাঙেন আপনি, এই যে ভেতরে দেখতে পাচ্ছেন এরকম, এই যে চিকেনও আছে, চিকেন প্লাস ভেজিটেবল, ওই যে মাঝখানে একটু চিকেনও আছে, দেখা যাক। দুনিয়াতে যে আইটেম গুলো অনেক বেশি ভাজা ভাজা করে রান্না করে বা ডুবো করে রান্না করে, ওগুলোর স্বাদ কেন যেন অটোমেটিক বেশি হয়ে যায়। ওইগুলো সবচেয়ে অস্বাস্থ্যকর খাবার, ওইগুলোরই সবচেয়ে স্বাদ বেশি। ঠিক তেমনই আজকের সব খাবারের ভিতর থেকে এইটার টেস্ট সবচেয়ে ভালো। আর এটা কিন্তু ডুবো তেলে ভাজাই, ভাজা পোড়া বাঙালিদের সবসময় পছন্দ, আমারও পছন্দ, কিন্তু এটা কিন্তু সবসময় খাওয়া যাবে না। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আবারও খুব সুন্দর একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। যাওয়ার সময় শুধু দুইটা আমরা আইস ক্রিম নিব, যেটা নারকেল ডাবের পানি দিয়ে বানানো এবং নারকেল দিয়ে বানানো, একটু আগে খেয়েছি সেটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।